ঢাকার 2 সিটিতে এবার বসছে 22টি কোরবানির পশুর হাট। ঈদের দিন সহ 5 দিন পশু কেনাবেচা করা যাবে হাটে। হাসিল দিতে হবে 1005 টাকা। আর হাটের ইজারাদারদের মেনে চলতে হবে 39টি শর্ত। সিটি কর্তৃপক্ষ অবৈধ হাট বসতে না দেওয়ার কথা বললেও রাজধানীর আগারগাঁও তালতলায় এরই মধ্যে অনুমোদনহীন একটি হাটে উঠানো হয়েছে কোরবানির পশু। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। বুধবার ঢাকা উত্তরের নগর ভবনে হাটের ইজারাদারদের সঙ্গে মতবিনিময় করেন ডিএনসিসি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে জানানো হয় এরই মধ্যে সম্পন্ন হয়েছে 10টি হাটের ইজারা। যারা ইজারা পেয়েছেন তাদের সব শর্ত মেনে হাট পরিচালনার নির্দেশ দেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। এগুলো শর্ত আছে, এখানে প্রায় 39টা মধ্যে অনেকভাবে কথা বলেছেন। আমরা তাদের সাথে কানেক্টিং থাকব যাতে করে তারা শর্ত অনুযায়ী, নিয়ম অনুযায়ী একদম ঈদের শেষ দিন পর্যন্ত সেটা বজায় রাখে। ঢাকা উত্তরের কোথাও অবৈধভাবে হাট বসতে দেওয়া হবে না বলে জানান ডিএনসিসির প্রশাসক। বৈধভাবে ইজারা দিয়েছি, এর বাইরে কোনো হাটকে আমরা আমাদের কোনো দেওয়ার ইখতিয়ার নেই। তবে ঢাকার আগারগাঁওয়ের তালতলায় জিটিসিএল ভবনের পাশের সড়কে এরই মধ্যে হাট বসিয়ে কোরবানির পশু ওঠানো হয়েছে। ব্যাপারীরা জানান গত বছরও এখানে গরু নিয়ে এসেছিলেন তারা, যদিও ঢাকা উত্তরের তালিকায় নেই এই হাটের নাম। খোঁজ আমরা সামনে বছর আইছিলাম, আসার পরে খোঁজ পাইছি। ধরেন এখন গরু আনছি, এটা হাটই মনে করেন আর কি, বুঝছেন। গতবার আনছিলাম আমরা, কেনা বেচা ভালোই আরাম পাচ্ছি। এদের দ্বারা হলিগা আপনার হলিগা হাটের মালিক কাশেম আর হলিগা এই কিবরিয়া। এদিকে বুধবার রাজধানীতে একটি অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, দক্ষিণে এবার 11টি স্থানে হাট বসার অনুমোদন দেওয়া হয়েছে। কিছু নিয়ম শৃঙ্খলা দিয়েছি যাতে সেগুলো তারা মেনে চলে, কারণ আমরা চাই ক্রেতা বিক্রেতার কারো যাতে কোনো অসুবিধা না হয়, পাশাপাশি নগরবাসীরও যাতে কোনো অসুবিধা না হয়। হাট শেষে দ্রুত বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। হাট শেষ হয়ে যাওয়ার রাত্রি থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।